সবাইকে। আজকে তোমাদের এসএসসি রেজাল্ট দিচ্ছে। এসএসসি রেজাল্টের সব আপডেট একসাথে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে দিনটা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এসএসসি রেজাল্ট কি আজকেই প্রকাশ পাচ্ছে? অফিসিয়াল ঘোষণার সময় এবং রেজাল্ট দেখার পদ্ধতি সব কিছু তোমাদেরকে আমি এই ভিডিওতে খুব বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। আজকে 2টা নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। তো তোমাদেরকে আমি যে পদ্ধতিটা দেখাবো এটা অনুসরণ করে তোমরা তোমাদের রেজাল্টটি চেক করতে পারবে। অনলাইনে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করবা, মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবা এডুকেশন বোর্ড results.gov.bd এটা লিখে সার্চ করলে তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। এরকম ইন্টারফেস দেখলে এখানে এসএসসি অ্যান্ড ইকুইভ্যালেন্ট এটা ফিক্স করা থাকবে। দেন তোমরা ইয়ারটা সিলেক্ট করবা, কত সাল 2025। দেন বোর্ড সিলেক্ট করবা, কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিচ্ছ। তারপরে তুমি রোল লিখবা, দেন হচ্ছে তুমি রেজিস্ট্রেশন নাম্বার লিখবা। এরপরে এই যে এখানে যে সংখ্যা দুইটা থাকবে এটাকে সাম করে দিবা, মানে এই দুইটাকে যোগ করে দিবা। যোগ করে তুমি সাবমিট করবা। সাবমিট করলেই তোমার রেজাল্ট চলে আসবে। এখন যদি কোনো কারণে যদি এই সাইটটা আমরা হচ্ছে অনেক সময় যেটা হবে কি, রেজাল্টটা যখন পাবলিশ হবে তখন এখানে অনেক বেশি পরিমাণে ট্রাফিক হবে এবং তখন দেখবা যে সার্ভার কাজ করবে না। যদি এমন হয় যে তোমার সার্ভার কাজ করতেছে না, তখন বিকল্প হিসেবে তোমরা এসএমএস করে রেজাল্টটি জানতে পারো। যদি দেখো যে সার্ভার কাজ করে না, তখন তোমরা একটু কষ্ট করে তোমরা এসএমএস করবা। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই ওয়েবসাইটটা রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে অনেক সময় বেশি ট্রাফিক আসার কারণে এটা অনেকটা স্লো হয়ে যায়, অথবা দেখলা যে তোমার রেজাল্ট আসতেছে না বা ওয়েবসাইটেই ঢুকতে পারতেছে না, তখন তোমরা একটু কষ্ট করে বোর্ডে যাবা। যেমন তুমি যদি ঢাকা বোর্ড হও তাহলে ঢাকা বোর্ড লিখে সার্চ করবো, তাহলে আমরা এখান থেকে ঢাকা বোর্ড পাবো। এটা মোবাইলের জন্য। ঢাকা বোর্ড পেলে দেন হচ্ছে এখান থেকে ঢুকে এই যে দেখো তোমরা একটু কষ্ট করে এখানে রেজাল্ট অ্যারশিভড আছে, এইখান থেকে তোমরা হচ্ছে ঢাকা বোর্ড সার্ভারে যাও অথবা টেলিটক আর্চিভে যাও। এখান থেকে তোমরা হচ্ছে নিজের রেজাল্টে দেখতে পারো। ইভেন তোমরা চাইলে এখানে ইন্ডিভিজুয়ালি প্রতিষ্ঠানের রেজাল্টেও ডাউনলোড করতে পারো। এরপরেও যদি কোনো কারণে এই সার্ভারটাও তোমাদের কাছে অনেক বিজি থাকে এবং সার্ভার যদি তুমি কোনোভাবে এটা থেকে রিচ না করতে পারো, এখান থেকে যদি তুমি তোমার রেজাল্ট না দেখতে পারো, তাহলে তোমরা এসএমএসে যাবা। এটা সবচেয়ে, যখন দেখবা যে তোমার অনলাইনে কাজ হচ্ছে না তখন তোমরা এসএমএসে যাবা। এসএমএসে যে হচ্ছে তোমরা এখান থেকে এসএমএস থেকে সিলেক্ট করবা 16222, এই নাম্বারটা এখান থেকে তুমি সিলেক্ট করবা। সিলেক্ট করে এই নাম্বারে তোমরা এখানে টেক্সট অপশনে যাবা, যে তোমরা লিখবা তোমার যে বোর্ড মানে এক্সাম যেটা এসএসসি স্পেস দিবা। স্পেস দিয়ে তোমার যে বোর্ড থাকবে এই বোর্ডের 3 অক্ষর লিখবা। যেমন ঢাকা বোর্ড হলে ঢাকা, বরিশাল হলে BAR, দিনাজপুর হলে DIJ। এভাবে তুমি 3টা অক্ষর লিখবা তোমার বোর্ডের, লিখে আবার স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে তুমি তোমার রোল লিখবা, যেমন 1 2 3 4 5 6, এতে তোমার রোল লিখে দেন স্পেস দিবা। স্পেস দিয়ে তুমি কোন সালে পরীক্ষা দিছো সেটা লিখবা। যেমন তুমি যদি 2024-এ পরীক্ষা দাও তাহলে 2024, 2025 সালে দিলে 2025, এটা লিখে দেন হচ্ছে তুমি এটাকে সেন্ড করে দিবা। অবশ্যই মেসেজ করার সময় চেক করে নিবা যে তোমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আছে কি না। প্রত্যেকটা এসএমএসের জন্য হয়তো 2 টাকা 50 পয়সা বা 2 টাকা 30 পয়সা এরকম কাটবে। সো এই ব্যালেন্স রেখেই তুমি কিন্তু ট্রাই করবা। ব্যালেন্স না থাকলে ট্রাই করলে কিন্তু লাভ নাই। সো তুমি তাহলে আমি লাস্ট বলি, তোমরা হচ্ছে অনলাইনে ট্রাই করবা এডুকেশন বোর্ডস রেজাল্টস থেকে। দেন এটাতে না পাইলে তুমি তোমাদের বোর্ডের ওয়েবসাইটে যেয়ে সেখান থেকে রেজাল্টটা চেক করতে পারো। তারপর যদি না আসে, দেখো যে ওখানে সার্ভার অনেক বিজি, তখন তুমি এসএমএস করবা। তাহলে এটা সবচেয়ে বেটার চয়েস। তো 3টা অপশনই তোমাদেরকে বলে দেওয়া হলো, যেগুলো করে তুমি তোমার রেজাল্টটি সবার আগে জেনে নিতে পারো এবং কোনো সমস্যা ছাড়াই।